স্পেশাল এই দুইটা উপকরণ দিয়ে ডিম রান্না করেছিলাম, খেতে হয়েছিল অদ্ভুত মজার। আমার ছেলে এটা খেয়ে বলছিল, মা এটা তো বেশ ভালো লাগছে খেতে, একটা সুন্দর ঘ্রাণও আসছে আর খেতেও খুব ভালো লাগছে। এভাবে তুমি কিন্তু মাঝে মধ্যে ডিম রান্না করতেই পারো। আজকের ডিম রান্নাটা আপনাদেরও পছন্দ হবে, নতুন পুরাতন সবার ভালো লাগবে। আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে, এতে করে রান্নার আগে একবার দেখে নিতে পারবেন। আজকে ডিমটা হালকা একটু পোস্ট করে রান্না করব, তার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা সুন্দর করে গরম করে 3টা ডিম ভেজে নেব। আর তার উপরে সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। আর প্রত্যেকটা ডিম আমি কিন্তু না উল্টিয়ে দিয়ে শুধুমাত্র এক পাশ 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপর তো তুলে রেখে দিচ্ছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কুসুমটা একদম নরম ছিল। এবার ডিম ভাজা যে বাকি তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি, 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম, একটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, সেই সাথে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। এবার চুলার জাল মিডিয়াম রেখে এই যে 2-3 মিনিট মতো ভেজে নিয়ে নামানোর 30 সেকেন্ড আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। তারপর শুধুমাত্র 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে নামিয়ে এটা ঠান্ডা করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনি চাইলে এই মশলাটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। তারপরে আমি একটুখানি প্যানটা ধুয়ে নিয়েছি, না ধুলেও চলতো, দেখার সৌন্দর্যের জন্য একটুখানি ধুয়ে নিয়ে তারপর তো প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তাতে দিয়েছি একটা শুকনো মরিচ, একটা তেজপাতা আর গোটা জিরা ফোড়ন। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপর 2 মিনিট মতো কষিয়ে নিয়ে ওই যে ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে আরও 2 মিনিট মতো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ পানি। আর ব্লেন্ডার জার ধুয়ে আমি পানিটা দিয়েছি। তারপর খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আর 2 মিনিট মতো কিন্তু সুন্দর করে মশলাগুলো কষিয়েও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। তো প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রায় 2-3 মিনিট মতো ঝোলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো, সাথে দিয়ে দেবো একটা টমেটো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নেব মোটামুটি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। আর মাঝে মধ্যে 2-3 বার নেড়েও দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি তো আমার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিচ্ছি। আর এভাবে ডিম রান্না করলে খেতে অদ্ভুত মজা হয়। একবার রান্না করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর ডিম রান্না করার পরে তো আমি গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা পরিবেশন করেছিলাম, খেতে দুর্দান্ত হয়েছিল। চীনাবাদামের সাথে একটু মটরশুঁটি দিয়ে হালকা ভেজে নিয়ে যে এই ডিম রান্নাটা করলে এত মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি। এটা শুধুমাত্র ট্রাই করেছিলাম কেমন হয় দেখার জন্য, তো এটা তো খুবই ভালো হয়েছে। আমি তো মাঝে মধ্যেই এভাবে ডিম রান্না করব, আপনি একবার এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।